নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের প্রোভাইড করব 17 মার্চ থেকে 21 মার্চ 2025-এর সিলেক্টেড ইম্পর্টেন্ট ত্রিপুরা এবং নর্থ ইস্টের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি, যেগুলো তোমাদের ত্রিপুরার যে কোনো রকমের জব এক্সাম বা কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। 16টা কোশ্চেন আমি তোমাদের জন্য আলোচনা করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে ডেলি ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স এবং ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। চলো দেখে নিই। প্রথম কোশ্চেনটা হচ্ছে, which northeast state recently initiated scientific coal mining after almost a decade of ban on red hole coal mining imposed by the National Green Tribunal? বন্ধুরা, এখানে জিজ্ঞাসা করা হয়েছে উত্তর পূর্ব ভারতের কোন রাজ্য সম্প্রতি একটা বৈজ্ঞানিক পদ্ধতিতে কোল মাইনিং সূচনা করেছে। তারা ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের দ্বারা প্রায় 1 দশক রেড হোল মাইনিংয়ের উপর নিষেধাজ্ঞার পর। আমি তোমাদেরকে আরও সহজ করে বলি বন্ধুরা, কোশ্চেন আনসারটা হবে মেঘালয়া। তোমাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দিই। এখানে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল প্রায় 1 দশক ধরে এই যে রেড হোল কোল মাইনিং, রেড হোল মানে হচ্ছে যারা কোল মাইনিং দেখেছো কখনো, মাটির মধ্যে মাটি খুঁড়ে খুদাই করে হোল করে করে নিচে যায়, ওখান থেকে গিয়ে সেটা কুলগুলি মানে কয়লাগুলি কালেক্ট করে, এটাকে রেড হোল কোল মাইনিং বলা হতো। তো এই রেড হোল কোল মাইনিংয়ের মধ্যে মেঘালয়তে প্রায় 1 দশক ধরে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল ব্যান লাগিয়ে রেখেছিল। তো 1 দশক পরে নতুন করে তারা একটা নতুন পদ্ধতিতে এই যেটা নাম দেওয়া হয়েছে সায়েন্টিফিক কোল মাইনিং, নতুন এই বৈজ্ঞানিক পদ্ধতিতে তারা কুল বের করার একটা প্রসেস নিয়েছে। রেড হোল পদ্ধতিতে আর এখানে মাইনিং হবে না, মাইনিংটা হবে সায়েন্টিফিক কুল মাইনিং। সায়েন্টিফিক বৈজ্ঞানিক পদ্ধতিতে তারা এখান থেকে আবার কুল মানে কয়লা সংগ্রহ করবে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো কোশ্চেনটা এবং আনসারটা। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হবে, কারণ 1 দশক পরে তারা আবার দ্বিতীয়বার কয়লা বের করতে যাচ্ছে। কারণ আমরা জানি যে নর্থ ইস্টার্ন যে স্টেটসগুলি আছে সেগুলি আর্থকুয়েক জোন, ভূমিকম্প জোনে 5 নম্বরে পড়ে। ঠিক আছে, তো এইখানে মেঘালয়ে কিন্তু এই কুল মাইনিংয়ের কারণে শিলং যে রিজিয়নটা আছে সেটা কিন্তু খুবই একটা ডেঞ্জারাস জোনে ছিল, যার কারণে তারা কুল মাইনিং বন্ধ রেখেছিল। তো 1 দশক পরে আবার রিলিজ করেছে, মানে কোশ্চেনটা তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট হতে পারে, এখান থেকে দেখে নেবে। নেক্সট কোশ্চেন, কনস্ট্রাকশন অফ এ ইউরিয়া প্ল্যান্ট ইন আসাম has been approved by the government. Where will this plant be constructed? বন্ধুরা, সম্প্রতি ইউনিয়ন গভর্নমেন্ট, কেন্দ্র সরকার একটা ইউরিয়া সার প্ল্যান্ট আসামে স্যাংশন করেছে, অ্যাপ্রুভ করেছে ইউরিয়া সার প্ল্যান্ট বানানোর জন্য। তো এটা আসামের কোন জায়গায় এই ইউরিয়া প্ল্যান্টটা হতে যাচ্ছে, স্থাপন করা হবে? আনসারটা হচ্ছে নামরূপ। এখান থেকে তুমি দেখতে পারো গত ইউনিয়ন ক্যাবিনেট গত 19 মার্চে তারা অ্যাপ্রুভ করেছে এই নামরূপে একটা ইউরিয়া, যেটাকে যদি ফুল ফর্ম হবে তাহলে ব্রাউনফিল্ড অ্যামোনিয়া ইউরিয়া কমপ্লেক্স নামরূপে হতে যাচ্ছে। আর এর জন্য প্রজেক্ট করেছে 10,601 কোটি টাকা স্যাংশন করা হয়েছে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, এমিনেন্ট কম্পোজার লক্ষ্য হীরা দাস রিসেন্টলি পাসড অ্যাওয়ে at the age of 94. She was from which northeast state? বন্ধুরা, এখানে জিজ্ঞাসা হয়েছে প্রখ্যাত গায়ক লক্ষ্য হীরা দাস, যিনি সম্প্রতি 94 বছর বয়সে মারা গেছেন, তিনি উত্তর পূর্ব ভারতের কোন রাজ্য থেকে? আনসারটা হবে অপশন বি, মানে আসাম থেকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, রিসেন্টলি in which district of Tripura has organized 5-day long হ্যান্ডলুম অ্যান্ড টেক্সটাইল ফেয়ার? বন্ধুরা, সম্প্রতি কোন জেলা 5 দিনব্যাপী একটা হ্যান্ডলুম অ্যান্ড টেক্সটাইল ফেয়ার মানে হস্ততাঁত শিল্প মেলা আয়োজন করেছে? আনসারটা হবে সিপাহীজলা ডিস্ট্রিক্ট। কোথায় হয়েছে মেলাটা? 5 দিনব্যাপী মেলাটা হয়েছে হ্যান্ডলুম অ্যান্ড টেক্সটাইল ফেয়ার ইনোগ্রেটেড নলচর দশমীঘাট গ্রাউন্ড। সেটা কোথায় অবস্থিত? সিপাহীজলা ডিস্ট্রিক্টে। ঠিক আছে, সিপাহীজলা ডিস্ট্রিক্টে যে নলচর আছে, নলচরে এটা করেছে। আর এখান থেকে দেখতে পারো সেটা 20 তারিখ পর্যন্ত চলেছে। আর ইনোগ্রেশন করেছিল যদি জিজ্ঞেস করে এই হ্যান্ডলুম অ্যান্ড টেক্সটাইল ফেয়ারটা কে ইনোগ্রেশন করেছে সিপাহীজলার, তাহলে আনসারটা হবে মিনিস্টার অফ হ্যান্ডলুম অ্যান্ড হ্যান্ডিক্রাফটস অ্যান্ড সেরিকালচার বিকাশ দেববর্মা। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, রিসেন্টলি
স্টেট গভর্নমেন্ট হ্যাজ অফিসিয়ালি হনার্ড হুইচ অফ দ্য ফলোয়িং ব্লক অ্যাজ দ্য বেস্ট পারফর্মিং ব্লক ইন ত্রিপুরা? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যারা বিশেষ করে প্রশাসনিক লেভেলে পরীক্ষাগুলি দেবে, বিশেষ করে টিপিএসসি র্যাঙ্কে, তোমাদের জন্য এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ পঞ্চায়েতি রাজ রিলেটেড একটা কোশ্চেন, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য কোশ্চেন পেপারে থাকতে পারে। বেস্ট ব্লক এখন জিজ্ঞেস করা হয়েছে, সম্প্রতি রাজ্য সরকার দ্বারা কোন ব্লককে পুরস্কৃত করা হয়েছে তাদের বেস্ট পারফরমেন্সের জন্য, ঠিক আছে? আনসারটা হবে অমরপুর ব্লক, গোমতী ডিস্ট্রিক্ট। এখান থেকে তোমরা দেখতে পারো ফিউ মান্থ এগো, কিছু মাস আগে তারা অমরপুর ব্লক ভারতবর্ষের মধ্যে সেকেন্ড ব্লক হয়েছিল, যারা গভর্নমেন্ট যে প্ল্যান্সগুলি আছে, গভর্নমেন্টের যে কার্যক্রমগুলি এক্সিকিউশন করেছিল দারুণভাবে, ঠিক আছে? ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় ব্লক হওয়া খামখেয়ালি কথা নয়, ঠিক আছে? কত হাজার হাজার ব্লক আছে, তার মধ্যে দ্বিতীয় হয়েছে, আর ত্রিপুরার মধ্যে প্রথম, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ট্রাইবাল কমিউনিটি অফ ত্রিপুরা হ্যাজ পারফর্মড 434th ট্রেডিশনাল চৈত্র পূজা রিসেন্টলি অন 15 মার্চ 2025? সম্প্রতি 15 মার্চ 2025 ত্রিপুরার কোন উপজাতি কমিউনিটি যারা তাদের 434তম ঐতিহ্যবাহী চৈত্র পূজা সম্পন্ন করেছে? আনসারটা হবে জমাতিয়া কমিউনিটি। বন্ধুরা, এই যে চৈত্র ফেস্টিভ্যালটা জমাতিয়া কমিউনিটির একটা ঐতিহ্যবাহী ফেস্টিভ্যাল, তাদের তুমি চিন্তা করতে পারো 434তম ট্রেডিশনাল, 434 মানে তারা কত পুরনো একটা উৎসব, একটা বড় একটা উৎসব। এখানে প্রায় 302টা গ্রাম থেকে ত্রিপুরার বিভিন্ন আলাদা আলাদা জায়গা থেকে যারা জমাতীয় কমিউনিটি যারা আছে তারা এখানে আসে। 2জন পুরোহিত এই পুজোটা করে থাকেন, দুটো পুজো করে থাকেন তারা, একটা শিববাড়িতে করা হয় আর একটা করা হয় ত্রিপুরা সুন্দরী মন্দিরে। এখানে এই পূজার মাধ্যমে তারা ভগবান শিবকে এবং মাতা ত্রিপুরেশ্বরীকে তারা নিমন্ত্রণ করে গড়িয়া পুজোতে আসার জন্য, একটা নিমন্ত্রণের মতো এই পুজোটা তারা যেরকম মানে। যারা জমাতীয় কমিউনিটির আছে, যদি আমি ভুল বলে থাকি তাহলে তোমরা কারেকশন করে যাবে, আর অবশ্যই মাফ করবে, ঠিক আছে, যদি ভুল হয়, ঠিক আছে? আমি যতটুকু ডাটা পেয়েছি তাই আমি তোমাদেরকে একটু দিয়ে দিচ্ছি। এখানে তারা 2জন পুরোহিত থাকে, তাদেরকে বলা হয় জমাতিয়া ভাষায় তাদেরকে বলা হয় হদা অক্রা, ঠিক আছে? তো 2জন পুরোহিত পূজা করে, তাদেরকে আরও সাহায্য করে প্রায় 36 জন, তাদেরকে পাঞ্চাই বলা হয়ে থাকে, যারা এই পুজোতে তাদেরকে সাহায্য করে। তো একটা বিগেস্ট ফেস্টিভ্যাল। তারা একটা শিব বাড়িতে একটা পাঠা বলি দেয়, আর মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে 2টো পাঠা এবং একটা মহিষ বলির মাধ্যমে তারা এই পুজোটা করে থাকে। একটা বিগেস্ট ফেস্টিভ্যাল, তোমাদের জন্য কোশ্চেন পেপারে রাখতে পারে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং পুলিশ আউটপোস্ট উইল বিকাম অ্যাজ 88th পুলিশ স্টেশন অফ ত্রিপুরা সুন? কালার করে দিয়েছি বাইজালবাড়ি পিএস। বন্ধুরা, এখানে জিজ্ঞেস করা হয়েছে নিম্নলিখিত ফাঁড়ি থানাগুলির মধ্যে কোন থানা ত্রিপুরার 88তম পুলিশ স্টেশন হিসেবে হতে যাচ্ছে তাড়াতাড়ি? আনসারটা হবে বাইজাল, অপশন বি, বাইজালবাড়ি আউটপোস্ট, খোয়াই ডিস্ট্রিক্ট, ঠিক আছে? তো এটা কি পিএস হতে যাচ্ছে? বাইজালবাড়ি পিএস হতে যাচ্ছে, আর এটা সম্ভবত এই 25 তারিখে মার্চ মাসের ইনোগ্রেশন করা হবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, হুইচ ডিগ্রি কলেজ ওয়াজ ইনোগ্রেটেড এ 2 days মেগা ইভেন্ট বিকশিত ভারত ইউথ পার্লামেন্ট 2025? বন্ধুরা, সম্প্রতি কোন কলেজে বিকশিত ভারত 2025 বিকশিত ভারত ইউথ পার্লামেন্ট 2025-এর একটা মেগা ইভেন্ট অর্গানাইজ করা হয়েছে 2 দিনের? আনসারটা হবে কমলপুর ডিগ্রি কলেজে। এখান থেকে তোমরা ডিটেলস দেখতে পারো। 18 এবং 19 তারিখ বিমল সিনহা অডিটোরিয়ামে এই মেগা ইভেন্টটার ইনোগ্রেশন করে। এখানে চর্চার বিষয় কী ছিল? 1 নেশন 1 ইলেকশন, এক দেশ এক নির্বাচন, যেটা সেই বিষয়টার উপর এখানে চর্চা করা হয়েছিল। এখানে দেখো টোটাল 278 জন মেম্বার এসেছিল, স্টুডেন্ট ফ্রম এজ, যাদের বয়স ছিল 18 থেকে 25 বছরের মধ্যে এখানে পার্টিসিপেট করেছিল। আর তারা এই পার্টিসিপেট করার জন্য যে ওয়েবসাইটটা ইউজ করেছিল সেটা ছিল মাই ভারত পোর্টাল, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, দ্য অ্যাডভান্সিং নর্থ ইস্ট কেরিয়ার কনক্লেভ 2025 হেল্ড ইন হুইচ অফ দ্য ফলোয়িং কলেজ রিসেন্টলি? বন্ধুরা, অ্যাডভান্সিং নর্থ ইস্ট কেরিয়ার কনক্লেভ 2025 নামে একটা সভা করা হয়েছে বা সম্মেলন করা হয়েছে, কনক্লেভ, সেটা কোন কলেজে রিসেন্টলি আয়োজন করা হয়েছে? আনসারটা হবে বীর বিক্রম মেমোরিয়াল কলেজে এই কনক্লেভটা আয়োজন করা হয়েছে।
এখান থেকে তোমরা ডিটেলসটা দেখতে পারো, ঠিক আছে। কে অর্গানাইজেশন করেছে? ডিপার্টমেন্ট অফ কমার্স অ্যান্ড ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স ইন কোলাবোরেশন উইথ, কে কোলাবোরেশন করেছে? নর্থ ইস্ট ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড, ঠিক আছে। এখান থেকে তোমরা দেখতে পারো এই কনফারেন্সের লক্ষ্য কী ছিল, ইংলিশ আছে, বেঙ্গলিতেও কনভার্ট করেছে, তোমরা দেখতে পারো, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ট্রাইবাল কমিউনিটি অফ ত্রিপুরা হ্যাজ সেলিব্রেটেড দ্য চপচার কুট অ্যান্ড উইন্টার ফেস্টিভ্যাল রিসেন্টলি? বন্ধুরা, সম্প্রতি ত্রিপুরার কোন উপজাতি কমিউনিটি যারা এই চপচার কুট অ্যান্ড উইন্টার ফেস্টিভ্যাল উদযাপন করেছে? আনসারটা হবে মিজো, অপশান এ মিজো বা লুসাই, যে লুসাই কমিউনিটি বলা হয়, ঠিক আছে। এখান থেকে দেখতে পারো প্রোগ্রামটা কোথায় হয়েছে, যদি প্রোগ্রামটা কোথায় আয়োজন করা হয়েছে জিজ্ঞেস করা হয় তাহলে বাংমুন প্লেগ্রাউন্ড ইন জম্পুই হিল, নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট। যারা জম্পু হিলে গেছে তারা অবশ্যই বাংমুং চিনো, আর তো ওখানে আয়োজন করা হয়েছে। নেক্সট কোশ্চেন, ফেস্টিভ্যাল রিলেটেড এবং বিশেষ করে আমাদের ত্রিপুরা যে ট্রাইবস আছে ট্রাইবস রিলেটেড যে কোশ্চেন, তাদের বেশভূষা, ড্রেস, তাদের পরিধান, এগুলি কিন্তু তোমরা জেনে রাখবে। এগুলি রিলেটেড কোশ্চেন টিপিএসসিতে করা হয়, ঠিক আছে। নেক্সট, হোয়ার ওয়াজ দ্য নির টেক হ্যাকাথন 2025 প্রোগ্রাম কনক্লুডেড রিসেন্টলি? বন্ধুরা, সম্প্রতি কোথায় এই NER টেক হ্যাকাথন 2025 একটা প্রোগ্রাম সেটা সমাপ্ত হয়েছে? আনসারটা হবে গুয়াহাটিতে। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট প্রোগ্রাম নর্থ ইস্ট জিকে তোমাদের জন্য। এই প্রোগ্রামটাতে কী আলোচনা করা হয়েছে এখান থেকে তোমরা দেখতে পারো। এখানে প্রোগ্রামটা 11 তারিখ হয়েছে, ঠিক আছে। এখান থেকে এখানে তোমার আলোচনা করেছে এই প্রোগ্রামে 5G রিলেটেড বিষয় নিয়ে। 5G কীভাবে নর্থ ইস্টে ইনস্টলেশন করা যায় বিভিন্ন স্টেটে, সুবিধা অসুবিধা, এইরকম বিষয় নিয়ে এগুলি আলোচনা করা হয়েছে, এখানে তোমরা এখান থেকে দেখতে পারো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি অ্যান্ড ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হু বিকাম দ্য নর্থ ইস্ট ফার্স্ট ফিমেল ফাইট মাস্টার? উত্তর পূর্ব ভারতের প্রথম কোনো মহিলা ফিমেল যে এই চেস মাস্টার, ফাইট মাস্টার, FIDE মানে ইন্টারন্যাশনাল চেস ফেডারেশনের একটা নাম, ঠিক আছে। ফাইট মাস্টার হয়েছে, প্রথম মহিলা হয়েছে উত্তর পূর্ব ভারত থেকে। সেই সূত্রে কিন্তু কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোশ্চেন পেপারে থাকবেই থাকবে। তো আনসারটা হবে আরশিয়া দাস। বন্ধুরা, এখানে জিজ্ঞেস করা হয়েছিল কে প্রথম উত্তর পূর্ব ভারত থেকে মহিলা ফাইট মাস্টার মানে মহিলা চেস মাস্টার বা দাবাই চেস মাস্টার টাইটেল জিতেছে? আনসারটা হবে আরশিয়া দাস। এখান থেকে তোমরা ওনাকে দেখতে পারো, খুবই ছোট্ট বয়স, ক্লাস 7th স্টুডেন্ট, ঠিক আছে। কোথায় কি জিতেছে এখান থেকে ডিটেলসে দেখে নাও। আরশিয়া দাস, এ ইয়ং চেস প্লেয়ার অফ ত্রিপুরা, হ্যাজ অ্যাচিভ দ্য প্রেস্টিজিয়াস ফাইট মাস্টার টাইটেল। সম্প্রতি একটা টুর্নামেন্ট হয়েছে, কোথায় হয়েছে টুর্নামেন্টটা হয়েছে ফ্রান্সে। এখান থেকে লাস্ট কলামটাতে দেখতে পারো, টুর্নামেন্ট হেল্ড ইন ফ্রান্স লাস্ট মান্থ, ঠিক আছে। তো ওখানে সে এই ফাইট মাস্টার টাইটেলটা জিতেছে, আর জিতে সে নর্থ ইস্টের প্রথম কোনো মহিলা এই টাইটেলটা জিতেছে। আর দ্বিতীয় হয়েছে ত্রিপুরা থেকে সেকেন্ড কেউ এই টাইটেল জিতে, কারণ এর আগে প্রসেনজিৎ দত্ত নামে একজন এই ফাইট মাস্টার, ফ্রান্সের এই ফাইট মাস্টার টাইটেলটা জিতেছিল, ঠিক আছে। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য হতে পারে, সে হোলি ক্রসের স্টুডেন্ট, ক্লাস 8-এর। নেক্সট, হোয়ার ওয়াজ দ্য 8th নর্থ ইস্ট ইউথ ফেস্টিভ্যাল 2025 অর্গানাইজড ফ্রম মার্চ 17 to 20 মার্চ 2025? বন্ধুরা, মার্চ মাসের 17 থেকে 20 তারিখ পর্যন্ত উত্তর পূর্বের কোথায় নর্থ ইস্ট ইউথ ফেস্টিভ্যাল 2025-এর আয়োজন করা হয়েছে? আনসারটা হবে গ্যাংটক, সিকিমে। নর্থ ইস্ট জিকে থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ফেস্টিভ্যাল রিলেটেড। তো এখানে কারা অংশ নিয়েছে ত্রিপুরা থেকে জিজ্ঞেস করলে মেম্বার অফ দ্য উদ্ভাবনী সোশিয়াল অর্গানাইজেশনের যে মেম্বাররা আছে তারা এই ফেস্টিভ্যালে অংশ নিয়েছিল। আর এই ফেস্টিভ্যালের মেইন যে বিষয়গুলি সেটা হচ্ছে দ্য প্রেস্টিজিয়াস ফেস্টিভ্যাল উইল উইটনেস দ্য পার্টিসিপেশন অফ ইয়ং ট্যালেন্ট অ্যাক্রস দ্য নর্থ ইস্ট ইন্ডিয়া। পুরো নর্থ ইস্ট উত্তর পূর্ব ভারতের যারা ট্যালেন্টেড যারা আছে, ইয়ং ট্যালেন্টেড পার্সোনালিটি, তারা তাদের যে ট্যালেন্ট এগুলি তারা এখানে শো করে, দেখায়। নেক্সট কোশ্চেন, হোয়ার হ্যাজ 14 days ইউপি স্টেট স্পেশাল হ্যান্ডলুম এক্সপো স্টার্টেড ইন ত্রিপুরা? বন্ধুরা,
সম্প্রতি ত্রিপুরার কোতায় 14 দিনব্যাপী ইউপি মানে উত্তরপ্রদেশ ইউপি স্টেট স্পেশাল হ্যান্ডলুম এক্সপো শুরু হয়েছে। মানে উত্তরপ্রদেশ হস্ততাঁত শিল্পের তাদের একটা প্রদর্শনী শুরু হয়েছে ত্রিপুরার কোতায় 14 দিনব্যাপী। আনসারটা হবে অপশান এ পূর্বাশা। ঠিক আছে, এটা তাদের ফার্স্ট এডিশন, প্রথমবার উত্তরপ্রদেশ থেকে তারা এখানে একটা তাদের উত্তরপ্রদেশে তারা যে হস্ততাঁত শিল্পগুলি আছে কী কী তারা প্রোডাক্ট করে হাতে বানায় এগুলি এখানে প্রদর্শনী করা হচ্ছে। তোমরা চাইলে গিয়ে দেখতে পারো। 31 মার্চ পর্যন্ত এই প্রোগ্রামটা থাকবে পূর্বাশাতে। নেক্সট, রিসেন্টলি হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড এ পিএইচডি বাই দ্য ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন ইউএসএ। বন্ধুরা, সম্প্রতি ত্রিপুরার কাকে ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন একটা পিএইচডি ডিগ্রি দ্বারা ওনাকে সম্মান করেছে, পিএইচডি ডিগ্রি অ্যাওয়ার্ড দিয়েছে। আনসারটা হবে ডক্টর প্রীতম দাস। ঠিক আছে, ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য। ওনার কোন কাজের জন্য পিএইচডি দেওয়া হয়েছে এই ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন থেকে। এখান থেকে তোমরা চাইলে পয়েন্টগুলি পড়ে নিতে পারো। ঠিক আছে, আমি তোমাদের জন্য দিয়ে দিচ্ছি, তোমরা এগুলো দেখো। উনি অ্যাকচুয়ালি জল নিয়ে, পৃথিবী পৃষ্ঠের মধ্যে জল আছে, ওয়াটার সারফেস, এই ওয়াটার নিয়েই ওনার গবেষণা। ঠিক আছে, কী কী গবেষণা করেছে চাইলে দেখতে পারো। নেক্সট কোশ্চেন, ভেরি আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ডিপার্টমেন্ট উইল বি অ্যাওয়ার্ডেড উইথ দ্য ন্যাশনাল লেভেল স্কচ অ্যাওয়ার্ড 2025? এটা সরকারি কোনো একটা দপ্তরের রিলেটেড একটা কোশ্চেন, সেই সূত্রে তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে যারা কম্পিটিটিভ এক্সাম দেবে বিশেষ করে। এখানে জিজ্ঞেস করেছে বন্ধুরা, ত্রিপুরার কোন দপ্তর, কোন ডিপার্টমেন্ট ন্যাশনাল লেভেল স্কচ অ্যাওয়ার্ড 2025 ভূষিত হবে বা পুরস্কারটা দেওয়া হবে? আনসারটা হবে অপশান সি, বায়োটেকনোলজি ডিপার্টমেন্ট। ত্রিপুরার যে বায়োটেকনোলজি ডিপার্টমেন্ট আছে তাদেরকে এই ন্যাশনাল লেভেল স্কচ অ্যাওয়ার্ড 2025 দেওয়া হবে। এখান থেকে দেখতে পারো। কবে দেওয়া হবে? নতুন দিল্লিতে দেওয়া হবে, হ্যাবিটেট সেন্টার ইন নিউ দিল্লি। 29 মার্চে তাদেরকে এই পুরস্কারটা দেওয়া হবে। আর এই পুরস্কারটা কেন দেওয়া হয়? 3টা বিষয়ের উপর নজর রাখা হয় এই পুরস্কারটা দেওয়ার জন্য। একটা হচ্ছে গুড গভর্নেন্স, আর একটা হচ্ছে এনভায়রনমেন্টাল প্রোটেকশন এবং ইনোভেটিভ টেকনোলজি। এই 3টি বিষয়ে ভালো কাজের জন্য এই পুরস্কারটা দেওয়া হয়ে থাকে। বন্ধুরা, আজকের জন্য এটুকুই। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন নিজের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের জন্য। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ডেইলি নর্থ ইস্ট ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স এবং ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স এবং জব নোটিফিকেশনের জন্য। ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।